চলো তাহলে প্রথম কোয়েশ্চেনটা কি আছে দেখো, বলছে A and B are two partners. They agreed to allow interest on capital at the rate 5% per annum. Capital accounts as on 1st April 2019 where A বলছে 20,000 আর B হচ্ছে 15,000। আচ্ছা, আমরা একটা জিনিস বলেছিলাম কি, যে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিসের উপর চার্জ করব? ওপেনিং ক্যাপিটালের উপর সবসময়, তাই তো? ওপেনিং ক্যাপিটাল আর যদি কোনো অ্যাডিশনাল ক্যাপিটাল থাকে তার উপর হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের চার্জ হবে। তো এখানে যেহেতু দেখো ওপেনিং দেওয়া আছে 1/4/2019 এবং সেই সময়েরই হচ্ছে আমাকে দুটো ব্যালেন্স দেওয়া আছে এ এবং বি এর 20,000 15,000, তার মানে এটা আমাদের ওপেনিং ক্যাপিটালই আছে। আর কি বলছে, এ ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল অফ 5,000, তার একটা ডেট দেওয়া আছে এবং বি এরও একটা হচ্ছে ডেট দেওয়া আছে, তাতে হচ্ছে 3,000 টাকা ইন্ট্রোডিউস করেছে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা আগের সেশনেই বলেছি কি, যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ হবে হচ্ছে ওপেনিং ক্যাপিটাল আর কি অ্যাডিশনাল ক্যাপিটালের ওপর। এবার এখানে ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা একটু সবাই একবার বুঝে নাও, পরের গুলো নিজেরা সলভ করার চেষ্টা করবে। প্রথমে কি বলছে, ওপেনিং ক্যাপিটাল দেওয়া আছে, তাহলে আমাদের হেডিং হয়ে যাবে ক্যালকুলেশন ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল। প্রথম কার্ড এ, তাহলে এর প্রথমে দেখো 1/4/2019 থেকে কত টাকা ছিল? 20,000। তার মানে এই 20,000 টাকাটা হচ্ছে পুরো বছর ধরে ব্যবহার করেছে, যেহেতু কোনো হচ্ছে ড্রয়িংস বা উইথড্রল নেই। তাহলে 20,000 টাকার ওপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে সারা বছরের পাবে কত পার্সেন্টেজে? অ্যাট দ্য রেট অফ 5%। তাহলে কি আছে? অন 20,000, তাহলে 20,000-এর ওপর হচ্ছে 5% মানে 5/100। সেটা কত দিনের জন্য পাচ্ছে? হোল ইয়ারের, 12 মাসের জন্য যেহেতু, তাহলে এখানে আমাকে আর মাসটা এখানে লেখার প্রয়োজন নেই। প্লাস অ্যাডিশনাল ক্যাপিটাল কত আছে? অ্যাডিশনাল ক্যাপিটাল এর আছে হচ্ছে 5,000, তাহলে হচ্ছে ₹5,000। এটার উপরও অবশ্যই আমাদের 5%, তার মানে 5/100। কিন্তু এখানে একটা ঘটনা কি আছে, সেটা ইন্ট্রোডিউস কবে করেছে? 1/10/2019, তার মানে অক্টোবরে। আচ্ছা, যেহেতু আমাদের ধরো এপ্রিলে স্টার্টিং হচ্ছে, তাহলে ইয়ার এন্ডিং কবে আছে? কোন ডেটে ইয়ার এন্ডিং আছে? 31/3 ইয়ার এন্ডিং আছে। এবার তাহলে যদি আমি ক্যাপিটাল ইন্ট্রোডিউস করছি 1/10, মানে কি? অক্টোবর। এবার হচ্ছে মাসের শুরুতেই ইন্ট্রোডিউস করেছে, তাহলে অক্টোবরটা আমরা ধরবো। তাহলে কত মাসের জন্য যেটা ফার্দার ইন্ট্রোডিউসড হলো তার উপর হচ্ছে কত মাসের জন্য হচ্ছে আমাদের ইন্টারেস্ট পাবে? 10 থেকে 10, 11, 12, 1, 2, 3, 6 মাসের ইন্টারেস্ট পাবে হচ্ছে 5,000 টাকার ওপর। তাহলে 6/12, পুরো বছর হচ্ছে আমার 12 মাসের, তার মধ্যে 5,000 টাকার ওপর 6 মাসের ইন্টারেস্ট পাবে, সেই জন্য এই ক্যালকুলেশনটা হলো। তাহলে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হলো? 1,125 টাকা। কার এটা? এর। একইভাবে তোমরা বি এরটা ক্যালকুলেট করো, তাহলে 750 প্লাস হচ্ছে আমাদের কত? 3,000 এর 5% ডিভাইডেড বাই 2, মানে এখানে হচ্ছে আমাদের 75, 825। 2 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলা হচ্ছে রাজেশ and Dev are partners in a firm. Their capitals as on 1st April 19 were rupees 4 lakh and 2 lakh respectively, share profits equally. On 1/10/19 they decide that their capital should be rupees 3 lakh each. Necessary adjustment in capitals were made by withdrawing or by introducing cash. Interest on capital is allowed at 10% per annum. Compute interest on capital for both the partners for the year ending 31st March 20. আচ্ছা, তাহলে এখানে কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশনে আমরা দুটো জিনিস সবার আগে দেখবো। সবার আগে আমরা দেখবো যেটা ক্যাপিটালটা আছে ওপেনিং ক্যাপিটাল আছে কিনা, আর সেকেন্ড হচ্ছে আমার ইয়ার এন্ডিং যেটা হচ্ছে সেটা কোন ডেটে হচ্ছে এবং বছরটা শুরু কোন ডেটে হয়েছে। তাহলে এবার প্রথম ক্যালকুলেশন আমি যদি আসি, সেকেন্ডের ক্যালকুলেশন ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল। প্রথমে কে আছে? রাজেশ। তাহলে রাজেশের জন্য প্রথমে এপ্রিল থেকে আমার অক্টোবরের প্রথমে গিয়ে চেঞ্জ হয়ে গেছে, তার মানে অক্টোবর এখানে কাউন্ট হবে না। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 6 মাস হচ্ছে এই 4 লাখ টাকার ওপর অ্যাট দ্য রেট অফ কত পার্সেন্ট বলেছে? অ্যাট দ্য রেট অফ 10% হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট হবে।
তাহলে 4 লাখ টাকার ওপর at the rate of 10% মানে 10/100 into 6/12, ঠিক আছে? প্লাস আমরা কি বলছি, অক্টোবর থেকে 3 লাখ টাকা হয়ে যাচ্ছে দুজনেরই ক্যাপিটাল। তাহলে অন রুপিস হচ্ছে 3 লাখ at the rate of 10%। একইভাবে বাকি 6 মাস মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বাকি 6 মাসের হচ্ছে 3 লাখ টাকার উপরে আমাদের হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন হবে। রুপিস 20,000 প্লাস 3 লাখের 10% 30,000 ইন্টু 6/12 মানে 15,000, 35,000। আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেনটা একবার পড়ি। বলছে সুমতি and Bina are partners sharing profits and losses in the ratio 3:2. Their capitals on 31st December 2019 were rupees 2 lakh and 1 lakh respectively. During the year, drawings of Sumati and Bina were 25,000 and 20,000. 31st December এ আমাদের হচ্ছে ক্যাপিটালের ব্যালেন্স দেওয়া আছে। তাহলে 31st ডিসেম্বরের ব্যালেন্স দেওয়া আছে মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু ক্লোজিং হচ্ছে 31st ডিসেম্বরে, ওপেনিং তাহলে কবে হয়ে গেছে, জানুয়ারিতে। এই ফিনান্সিয়াল ইয়ারটা আমাদের কোথায় চলছে অঙ্কটায়, জানুয়ারি টু ডিসেম্বর। 31st ডিসেম্বরের দুজনের ব্যালেন্স দেওয়া আছে সুমতি আর বিনার, আর এর সাথে সাথে কি দেওয়া আছে, আমাকে একটা প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই আমাকে ডিউরিং দ্য ইয়ারের প্রফিটটাও দেওয়া আছে। আর কি বলছে, 1st October 2019 Bina introduced additional capital. They earned a profit amounting to rupees 35,000 for the year ending 31st December 2019. তাহলে বোঝা গেল এখানে ইয়ার এন্ডিং বলে দিল, মানে এটা হচ্ছে ইয়ার এন্ডিং 31st ডিসেম্বরে হয়েছে। Later on, they decided to charge interest on capital at the rate of 10%, compute interest on capital. আচ্ছা, তাহলে আমাকে এখানে দুটো জিনিস প্রথমে বের করতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশনের আগে, একটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল আর একটা হচ্ছে শেয়ার অফ প্রফিট, ঠিক আছে? এবার ওপেনিং ক্যাপিটালের আগেও আমার যেটা দরকার আছে সেটা হচ্ছে প্রফিটটা দরকার আছে, যেহেতু প্রফিটটা আমার এখানে ফর্মুলাতে পুট করতে হবে। চলো সবার আগে তাহলে সবাই হচ্ছে সাইডে বা নিচে কোথাও হচ্ছে আগে ক্যালকুলেশন ফর যেটা করবে সেটা হচ্ছে শেয়ার অফ প্রফিট। তাহলে সবার প্রথম ক্যালকুলেশন ফর ওপেনিং ক্যাপিটালে আমরা যদি হচ্ছে সুমতির ধরি, সবার প্রথম ক্লোজিং ক্যাপিটাল কত আছে সুমতির, দেখো 31st ডিসেম্বরের যে ব্যালেন্সটা 2 লাখ। আর কি বলেছে, ড্রয়িংস আছে ডিউরিং দ্য ইয়ার, ড্রয়িংস আছে, দেখো ড্রয়িংস অফ সুমতি কত আছে, সুমতি অ্যান্ড বিনা দুজনেরই ড্রয়িংস আছে 25,000 20,000, তার মানে প্রথম অ্যামাউন্টটা সুমতির, সেকেন্ডের অ্যামাউন্টটা বিনার। তাহলে আমরা পেলাম এখানে 2,04,000, ঠিক আছে? একইভাবে আমরা বিনারটা ক্যালকুলেট করব। বিনার তাহলে হচ্ছে আমাদের এখানে ওপেনিং ক্যাপিটাল কি আসছে, সবার প্রথম আমরা নিচ্ছি ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে 1 লাখ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ড্রয়িংস কি আছে বিনার 20,000। বিনার এখানে একটা দেখো ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডিউস করেছে 40,000, তাহলে যেটা ক্যাপিটাল অ্যাডিশনাল ক্যাপিটাল মাইনাস 40,000, আর কি মাইনাস হবে আমাদের 14,000 প্রফিট মাইনাস হবে। তাহলে আমি পেয়ে গেলাম এবার আমাদের ওপেনিং ক্যাপিটাল। এবার আমরা কি ক্যালকুলেট করব, ক্যালকুলেশন ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল অন ওপেনিং ক্যাপিটাল। সুমতির হচ্ছে আমাদের দেখো ওপেনিং ক্যাপিটাল আমরা কত পেয়েছি 2,04,000, 2,04,000, আর হচ্ছে ওর কোনো হচ্ছে সুমতির কোনো আমাদের অ্যাডিশনাল ক্যাপিটাল নেই 20,400। আচ্ছা এবার বিনারটা বলো, তাহলে 66,000-এর ওপর আমরা ধরে নিচ্ছি এখানে পুরো বছরের, প্লাস অন অ্যাডিশনাল ক্যাপিটাল রুপিস কত 40,000, 40,000-এর ওপর 10% কত মাসের হবে, 3 মাসের হবে 3/12,